আপনারা দেখছেন সময়ের সাথে, সৌজন্যে মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস। ধন্যবাদ প্রিয় দর্শক। আরেকবার আমরা কথা বলছিলাম স্কটল্যান্ডকে নিয়ে। আমি যাচ্ছিলাম, এর আগে যে এক ভাই প্রশ্ন করছিলেন উনি একদম মাঝখানে থেকে যেটা আমাদের জন্য অর্থাৎ ভালো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছেন। আপনি কি মনে করেন উনার কথার প্রসঙ্গে একদম সংক্ষেপে প্লিজ? ইয়েস, মুবারক ভাই ধন্যবাদ। আসলে উনি অ্যালেক্স সাইমনের সাথে মিটিং করছিলেন। আই নো দ্যাট। মুবারক ভাই কিন্তু ইজ এ ভেরি রেসপেক্টেড পারসন আমরা স্কটল্যান্ডের, এবং একজন ভালো একজন ব্যবসায়ী, এবং সবসময় আমরা সব জায়গাতে ওনাকে পাই, এবং ই কেম আপ উইথ ভেরি গুড পয়েন্টস। কয়েকটা জিনিস যে বলছেন যে আসলে অনেক জিনিস আছে আজকে আমরা এখানে থাকতাম না যদি ওয়েস্টমিনিস্টার আগে থেকে এই জিনিসগুলোকে ইজিলি ইয়ে করতো, বা এখন যে ইন্টারেস্ট দেখাইতেছে এই ইন্টারেস্টটা যদি আগে দেখাইতো, এবং স্কটিশ এন্ডিমারি সবসময় ব্রিটিশ এন্ডিমারি থাকতো, হারলে পরে স্কটিশ এন্ডিমারি হইতো না, তাহলে হয়তো যে জিদাজিদিটা একটু কমে আসতো। কিন্তু দেখা গেছে কি যে যতই হোক না কেন, যেমন আমি একজন কোনোদিন ইংল্যান্ড ফুটবল টিমকে আমি সাপোর্ট দেইনি, আমি যেহেতু আমি স্কটল্যান্ড থাকি, আমি অনেক সময় দেখা গেছে যে আমি ইংল্যান্ডের সাপোর্ট দিছি, হ্যাঁ অবভিয়াসলি, এবং ইংল্যান্ড ফুটবল টিমের সাথে যে খেলছে তার অপোজিশনকে আমি সাপোর্ট করছি। ধরেন ব্রাজিল আর ইংল্যান্ডের সাথে খেলা, যে টিমে খেলছে না কেন ওই টিমটা আমি সাপোর্ট দিছি। বাট আমি স্কটল্যান্ডকে ভালোবাসি। বর্তমানে স্কটল্যান্ডটা, আমি একজন স্কটল্যান্ডের বাসিন্দা, আমার ছেলে মেয়ে জন্ম হয়েছে স্কটল্যান্ডে, আমার ফিউচারটা স্কটল্যান্ডে, তখন আমি আমার ফিউচার নিয়ে আমাকে চিন্তা করতে হবে। আচ্ছা, আমি যদি স্কটল্যান্ডকে ভালোবাসি আমাকে চিন্তা করতে হবে যে এই স্কটল্যান্ডটাকে কিভাবে সুন্দর চালানো যায়। ইয়েস, আমি কোনো সময় ডিনাই করি না যে যদি ইন্ডিপেন্ডেন্স হয়ে যায় স্কটল্যান্ড ওন্ট বি এ রিচ কান্ট্রি, কিন্তু ইন্টারিম টাইমে আমরা কিন্তু একটা জেনারেশন হারিয়ে দেবো। আমরা বর্তমানে ডেভেলপমেন্ট হতে হতে আমরা এডুকেশনে হ্যাম্পার হবে। বর্তমানে একটা সিস্টেমের মধ্যে আছে, এডুকেশনটা আছে, হেলথ আছে, এবং সব এই প্রত্যেকটা জিনিসগুলা এটা এলোমেলো হয়ে যাবে, টোটালি এলোমেলো হয়ে যাবে। আমার সবচেয়ে বড়, তাহলে আমরা প্রায় শেষ পর্যায়ে, সবচেয়ে বড় প্রবলেমটা যেটা হয়েছে আমাদের কারেন্সি। ওকে, আমি আপনার কাছে একদম সংক্ষেপে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 18 তারিখে যদি হয় কি অবস্থা হবে, যদি না হয় একদম সংক্ষেপে কি অবস্থা হবে? অর্থাৎ ইয়েস জয়ী হলে কি হবে আর নো জয়ী হলে কি হবে? নো জয়ী হলে তো যেভাবে স্কটল্যান্ড চলছে এভাবেই চলবে, কিন্তু সব পার্টির লিডাররা গিয়ে বলছেন যে মোর পাওয়ার দেওয়া হবে। দ্যাট ডাজন্ট মিন আরো বেটার হবে। যদি নো যদি যায় তা আমি মনে করি দেশের অবস্থা আরো ভালো হবে, যেহেতু এতদিন ওয়েস্টমিনিস্টাররা আমাদের দিকে তাকাননি, এখন ওদের লাড়া পড়ছে, এবং ওরা সবাই গেছেন এবং সবাই বলতেছেন যে আরো আমি স্কটিশ পার্লামেন্টকে আরো অন্যান্য পাওয়ার দিয়ে দেব। আর যদি ইয়েস জিতে, ইয়েস লং টার্মে হয়তো আমাদের ভালো হবে, বাট শর্ট টার্মে আমাদের জন্য অনেক ক্ষতি আছে। ধন্যবাদ ফয়সাল চৌধুরী এমবি। আমি যাচ্ছিলাম যারা মাধব চৌধুরী আপনার কাছে, 18 তারিখ বৃহস্পতিবার যদি ইয়েস জয়যুক্ত হয় অথবা নো জয়যুক্ত হয়, আপনাদের জন্য স্কটল্যান্ডের জন্য কোনটাকে আপনি সাপোর্ট দিবেন, অর্থাৎ কোনটা কতটুকু বেনিফিটেড হবে আপনি কি মনে করেন? আমি মনে করি যে ইয়েস যদি জয়যুক্ত হয় তা ইট উইল বি বেটার ফর দি স্কটল্যান্ড, নো যদি জয়যুক্ত হয় ইট উইল বি বেটার ফর আস, মানে ব্রিটেনের জন্য। সো দ্যাটস ওয়াই I will support no. You will support no. But যারা ইংল্যান্ডে স্কটল্যান্ডে আছেন, মানে তাদের জন্য যদি ইয়েস জয়যুক্ত, যেটা বলছেন ফয়সাল সাহেব, যে একটা ডিজাস্টার নেমে আসবে ফর টাইমিং এর জন্য, I think the when I see the lots of the international televisions, the international televisions special people are saying if Scotland is independent, then Scotland will be the richest country in Europe. In Europe. So that means it will be benefited the Scotland, Scottish people, but it will not be benefited for England, us. English people. So probably we have to migrate to Thank you. আমি যাচ্ছিলাম কে মাহবুব চৌধুরী আপনার কাছে। আমরা এতক্ষণ যেটা নিয়ে আলাপ করলাম, আমাদের সারাংশ হচ্ছে আমরা চাচ্ছি যেটা বেটার, বিশেষ করে আমাদের বাঙালির জন্য, আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের জন্য, স্কটিশ বাংলাদেশিদের জন্য, সেটাই আমরা বেছে নেব। এবং আমরা কাউকে বলবো না ইয়েস ভোট দিতে, কাউকে বলবো না নো ভোট দিতে। যিনি সম্মানিত কলার যেভাবে বলছেন, আমরা বলবো একটু চিন্তা করুন, একটু বিবেচনা করুন কোনটা আপনার জন্য ভালো। আপনি কি মনে করেন? আমি যেটা বলবো আপনাদের জাতীয়তাবাদী আন্দোলন যেটা মারাত্মক আন্দোলন, জি জি,
স্কটিশরা জেগে উঠছে। যদি বর্তমান এই ব্রিটিশ সরকার যদি আপনার স্কটল্যান্ডের দিকে না তাকায় সুদৃষ্টি নিয়ে, তো একদিন না একদিন স্কটিশ স্বাধীন হয়ে যাবে। মানে এবার না হলেও এরপরে হবে। সুতরাং এবার সরকারকে ভেবেচিন্তে কাজ করতে হবে এবং স্কটল্যান্ডের প্রতি সুনজর রাখতে হবে, সেটা আমার ধন্যবাদ। আমি যাচ্ছিলাম জনাব কাউন্সিলর ওহিদ আহমেদ, আপনি কি মনে করেন? ওয়েল अगेन আপনি তো হাত পা বেঁধে দিয়েছেন, সুতরাং আমরা ইয়েস ও নো না। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমেই যে কথাটা বলেছিলাম যে এটা হচ্ছে যে ইউনাইটেড কিংডমে যে একটা ইন্টারন্যাশনাল যে একটা প্রেজেন্স আছে এটা উইক হয়ে যাবে। এটা ইংল্যান্ডের জন্য ক্ষতিকর, স্কটল্যান্ডের জন্য ক্ষতিকর। এটা আমি কারোর পক্ষে ভাগ হয়ে গেল, হ্যাঁ ভাগ হয়ে গেলে, ছোট হয়ে গেলে কি নেটোতে যেভাবে ইউএনএতে যেভাবে আমাদের যে যখন আমরা উইক ইউনাইটেড কিংডম যখন থাকবে না তখন কিন্তু আমাদের প্রেজেন্সটা উইক হয়ে যাবে। এটা এফেক্ট কিন্তু সব জায়গাতেই আছে এবং এটা স্কটল্যান্ডেরও এফেক্ট আছে, ইংল্যান্ডেরও এফেক্ট আছে। যার জন্য আমি মনে করি যে বেটার টুগেদার যে ক্যাম্পেইন এটাই কিন্তু আমার ভিউতে এটাই মানে একটা ওয়াইজ। কারণ আরো অনেক জিনিস আছে যেগুলো আমি বারবার এটা রিপিট করতে চাই না। এখনো আমি কনভিন্স না যে স্কটল্যান্ডে অনেক লোক বলতেছেন এটা ঠিক আছে আমাদের ব্যাপার, কিন্তু আমি এখনো কনভিন্স না আপনাদের ব্যাপার। আপনারা এখনো পুরোপুরি আপনারা মানে কিভাবে দেশের মানে ফিউচার কি সেটা এটা যখন ক্লিয়ার নাই তো। কারণ প্রত্যেকটা জিনিস আমরা যদি কারেন্সি থেকে শুরু করে দেশের যে সার্বভৌমত্ব বলেন, দেশের সরকার কিভাবে চালাবে, কোনো কিছু কিন্তু ক্লিয়ার না এখন পর্যন্ত। অথচ এটা বিশুদ্ধভাবে হচ্ছে। আমি যেটা বলতেছিলাম যে প্ল্যান বি কি এখন পর্যন্ত তাদের এখন এটা ক্লিয়ার না, এবং যার জন্য আমি কোনো সাংবাদিক বা কেউ প্রশ্ন করে নাই, এটা প্রশ্ন করছে বারবার, উনি ক্লিয়ার আনসার দিতে পারে নাই। কারেন্সির ব্যাপারে যখন কোয়েশ্চেন করছিল যে জর্জ অসবর্ন বলছিল যে এটা ভেরি আনলাইকলি তারা এটা ইউজ করতে দিবে, সে বলতেছে এটা ইউজ করবো। এটা তো আনসার না, কিভাবে ইউজ করবো? এটা তো কোনো আনসার হলো না। ইউরোপিয়ান এর দিকে বলতেছে যে আমি ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করবো না, অন্যদিকে বলতেছে এটা না হইলে অনেকেই মানে যারা ইয়েস ক্যাম্পেইন করছেন তারা বলছেন ইউরো তারা ইউজ করবেন। ইউরো কিভাবে ইউজ করবেন যদি ইউরোপিয়ান অন্তর্ভুক্ত না হন? এইগুলো অনেক জিনিস করলে এখন পুরোপুরি কনফিউশন আছে। সব থেকে বড় যে জিনিসটা হলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি আবার ওইখানে যেতে চাই যে মাতা ভাই যেটা বলেছেন, অনেক পণ্ডিতরা অনেক কিছু বলতেছেন যে রিচেস্ট কান্ট্রি হবে, কিন্তু ডোন্ট ফরগেট দ্য হিস্ট্রি। এটা কি জন্য স্কটল্যান্ড ইংল্যান্ডের পাশে আসলো, একত্র হলো। হিস্ট্রি কিন্তু এটা হচ্ছে যে ইকোনমিক ডিজাস্টার হয়েছিল, যার জন্য ইংল্যান্ডের সাথে কি মনে হচ্ছে এবং আলাদা হয়ে গেলে, কারণ তারা তো মোটামুটি তারা তো এটা বর করতেছে এই যে অয়েলের উপরে। এটা রিজার্ভ কিন্তু অনলি 30 ইয়ার্স এর জন্য আছে, ম্যাক্সিমাম 30 ইয়ার্স ন্যাচারাল যে অয়েল যেটা। না আজকে পেপারে এখানে এই পেপারেই লেখছে যে ইফ স্কটল্যান্ড became a independent, the bank industry was too big to be bailed out in crisis. তারা বলতেছে যে এটা এত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এত বড় যে এটা ক্রাইসিসটা মিট করতে পারবে না। যেভাবে স্কটিশ ব্যাংক যখন হয়েছিল তখন গভর্নমেন্ট এটা সর্ট আউট করছিল, কিন্তু এই ক্রাইসিসটা এত বড় হবে দে ক্যানট, এন্ড এভরি ট্যাক্স পেয়ার হ্যাভ টু পে 65,000 পাউন্ড মানে। তারপরে এই যে দেখেন ইট উইল বি ওয়ার্স অফ, তারা কিন্তু অলরেডি কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে তাদের কিন্তু হেড অফিসগুলো নিয়ে চলে আসবে। কিন্তু যদি স্কটল্যান্ড যদি ব্যাংকগুলোর হেড অফিসগুলো লন্ডনে চলে আসবে, ইনক্লুডিং মানে রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড। আচ্ছা আচ্ছা, তো এগুলো যেটা তাহের ভাই বললেন যে কারেন্সি উঠানামা করারও একটা, অর্থাৎ মানে স্কটিশ কারেন্সি অনেক ডিজাস্টার হয়ে যাবে। ফয়সাল ভাই, যেহেতু আপনি স্কটল্যান্ডের মানুষ, আপনি কি মনে করেন? আমি মনে করি যে যে একটা দেশ সুন্দর সিস্টেমে চলতেছে, আমরা এই সিস্টেমটাই থাকি এবং কোনো রিস্ক না নিয়ে, ওহিদ ভাই যেটা বলছেন যে আমরা সবাই দরকার, এটা আপনারা আগে যদি মনে করতেন তা আরো ভালো হইতো। আমরা বিগার উই আর, স্ট্রঙ্গার উই আর, বেটার উই আর। তো বর্তমানে ওয়ার্ল্ডের যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে আমি মনে করি উই আর স্ট্রঙ্গার বেটার টুগেদার। আমি আরো মনে করি যে স্কটল্যান্ড, আমার নানা যে কথাটা বলছেন যে স্কটল্যান্ডে যখন একটা জোয়ার উঠে গেছে ইন্ডিপেন্ডেন্সে, আজকে না পরে আসবেই, হ্যাঁ 18 তারিখে না হয় 10 বছর পরে আবার আসবে বা 20 বছর পরে আবার আসবে। কিন্তু আমরা বর্তমানে স্কটল্যান্ড ইজ টু স্মল, আমাদের দেশের পপুলেশনটা স্মল। আর এইটা যেটা বলতেছে যে স্কেয়ার মঙ্গারিং অনেক জিনিস আছে, অনেকে অনেকভাবে কথা দিয়া, অনেক উল্টাপাল্টা কথাবার্তা দিয়া, অনেকে মানে জোর প্রভাব কথাবার্তা বলতেছে,
আবার অনেক সময় দেখা গেছে কি কেউ বলতেছে হ্যাঁ তুমি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে। আমরা আমরা স্বাধীনতার পক্ষে কে কথা বলবে আর স্বাধীনতার বিপক্ষে কে কথা বলবে? যদি একজন স্কটল্যান্ডের বাসী যে স্কটল্যান্ড জন্মগ্রহণ করছে সে যদি বলে যে আমি স্বাধীন চাই, তাকে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আপনারা আমরা যারা বাংলাদেশ থেকে আসছে, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের ভিসা নিয়ে আসছি, আমরা চাকরির খাতিরে অনেক এডিনবরাতে গেছি, অনেক গ্লাসগোতে গেছি, অনেক আবারডিনে গেছি, আমরা গিয়ে যদি আমরা নিজেরা বলি যে আমি এখন স্কটিশ হয়ে গেছি, আমি তোর দেশে আসছি, তোর দেশে এখন আমি ভাঙিয়ে দিব, আমি স্কটল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট চাই, আমার তো নিশ্চয়তা নাই। আমি লিভারপুল থেকে গেছি, কয়দিন আমি এডিনবরাতে থাকবো, লিভারপুলে অনেকদিন থাকছি, অথবা ম্যানচেস্টারে থাকছি। হ্যাঁ, আমার তো হইলো কি আমি হ্যাঁ, আমার ছেলে যদি বলে ওর জন্ম হয়েছে এডিনবরা রয়্যাল ইনফার্মারি হসপিটালে, এখন পর্যন্ত সে স্কটল্যান্ডে আছে, একই জায়গাতে আছে। আমরা দেখা গেছে যে অনেক ভাইয়েরা আমরা ইয়েস নিয়ে চিল্লাচিল্লি করতেছি বা করতেছি যে আমরা স্বাধীন করব, এই করব। আপনারা যারা স্বাধীনের পক্ষে, কে স্বাধীনের পক্ষে, কে স্বাধীনের বিপক্ষে? ধন্যবাদ ফয়সাল চৌধুরী। আপনি আমাদের এনটিভি ভিউয়ারদের জন্য কি বলবেন? আমি এটাই বলবো যে আপনারা যারা স্কটল্যান্ডে আছেন, অফকোর্স ফিউচার অফ স্কটল্যান্ড ইজ ইন ইউর হ্যান্ড। আপনারা 18 তারিখ সবাই আপনার ভোট দেন এবং আপনার এভরি ভোট কাউন্টস। আপনি চিন্তা করেন, আপনার বাচ্চাদের ফিউচার চিন্তা করেন, আপনার বাচ্চাদের ফিউচার চিন্তা করেন। আমি একজন ভবিষ্যৎ জেনারেশন নিয়ে চিন্তা করেন। আমি মনে করি যে যে কোনো ইন্ডিপেন্ডেন্সি বলেন, যাই বলেন, cost of a generation is not worth it. ধন্যবাদ। আমি মনে করি we are better together. ধন্যবাদ। আমি যাচ্ছিলাম কে এম আবু তাহের চৌধুরী আপনার কাছে, আপনি আমাদের এনটিভি ভিউয়ারদের জন্য কি বলবেন? আপনার এনটিভি ভিউয়ারদের অবশ্যই ধন্যবাদ যে ওনারা আজকে প্রোগ্রামটা আমাদের দেখেছেন। আমি সবাইকে বলবো যে আপনারা আজকে আমরা যেহেতু ব্রিটিশ, আমরা এদেশের সুখ দুঃখ হাসি কান্নার সাথে আমরা সম্পৃক্ত, সুতরাং ব্রিটেনের যেদিকে ভালো হয় আমরা সেদিকে আমাদের চিন্তা করা উচিত, সেদিকে চলা উচিত। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম মাহতাব চৌধুরী, আপনি কি বলবেন? আমি বলবো যে if we stay united, this will be the better for us, definitely, because we represent United Kingdom, and if United Kingdom became a weak, it will not be benefit for us. So I think the united is much better. ধন্যবাদ। ধন্যবাদ কাউন্সিলর ওহিব আহমেদ। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ এবং বিশেষ করে আপনারা যারা দর্শক রয়েছেন এনটিভির সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মানে অনেক রাত্রে আপনারা আমাদের কথা শুনেছেন। আমি যেটা বলতে চাই সেটা আমি সবার মতোই একমত, যে আমি প্রথম থেকে আমি এটাই বলতেছি যে ইউনাইটেড কিংডম একটা ইন্টারন্যাশনাল একটা প্রেজেন্স আছে এবং এটা অত্যন্ত স্ট্রং প্রেজেন্স আছে। এটা উইক হয়ে যাবে, কারেন্সি উইক হবে এবং এটা দুই দেশের জন্য ক্ষতিকর। এবং আমি মনে করি যে আমাদের বেটার টুগেদার ইজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ফার্স্টলি আমি সরি যে অনেক কলারকে সুযোগ দিতে পারিনি, বাট আমরা গণতান্ত্রিক দেশ অর্থাৎ ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বাস করি, স্কটল্যান্ড এবং ইংল্যান্ড। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই তত্ত্বে আমরা বিশ্বাসী। অর্থাৎ আমরা আজকে আলোচনা করলাম পক্ষ বিপক্ষ, নেগেটিভ পজিটিভ, বাট সিদ্ধান্ত আপনারা নেবেন। যদি হয় ইয়েস ইয়েস, যদি হয় নো নো, যেটা আপনাদের জন্য মঙ্গলজনক, অর্থাৎ যেটাতে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন, আপনারা সেখানেই ভোট দেবেন। আজকের আলোচনা থেকে শুধুমাত্র আপনারা কিছু তথ্য পেলেন কোনটা আমাদের জন্য বেনিফিটেড, বাট আপনাদের ইয়েসে দেবেন নাকি নোতে দেবেন আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং আগামীকাল 3টায় আপনারা পুনঃপ্রচার দেখতে পাবেন, 3টা পুনঃপ্রচার দেখতে পাবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।